ব্যথা পাইছি প্রচুর, আমি এমন ভাবে পড়ছি ভাইবেন না আপনারা আবার এইটাও মজা করছি। ভাবছিলাম বলটারে নিয়ে যাবো তোমার কাছ থেকে কাটাইয়া, একজন এমন একটা শট মারছে আমার টুনটুনি দিছে ফাটাইয়া, আমি দিলে সুবাস আর কয়লা সুন্দরী পাবলে গন্ধ। ভাব দেখাইতে আইসা ফেললাম চালাইতে সাইকেল, গাছের লগে গুতা খাইয়া মাথায় পড়লো নারকেল। ভিডিও তো শুরু হয়ে গেছে, আসো কেন দূরে? হাঁটতে হাঁটতে চলে আসলাম তোমাদের গাজীপুরে। ভাবছিলাম একটা কয়লা সুন্দরী রে করে ফেলবো বিয়া, যেই কলেজে আসছি আমি নাম তার দলা দিয়া। আয় হায়, এটা আবার কেমন গেট দিছে, গেটের নিচেও ফাঁকা উপরেও ফাঁকা, উপরে দেও দেখা যায় নিচ দেও দেখা যায়। কয়লা সুন্দরীর ভিতরে যখন পড়তে আইব সবকিছু তো দেখে লাবো, আমি উপরে দিয়ে জায়গা দিই তো। আরে বাপরে বাপ, আরেকটু উঁচা হইলে তো যাবো গা ভিতরে। কি ও মিয়া ভাই, ভিতরে আবার কয়লা সুন্দরী টুন্দরী আছে নাকি? কয়লা সুন্দরী থাকলে তো আমি ভিতরে যাইতাম না। সুন্দর একটা খবর দিলেন তাই নিলাম আপনারা জড়াইয়া। এইখানে যদি কয়লা সুন্দরী থাকতো তাহলে দিত আমারে সরাইয়া। ঠিক বলেছেন। জাগা ভালো হইছে কয়লা সুন্দরী নাই, যাই ভিতরে ঢুকি, যাই একটু ফুটবল খেলে অঞ্জয় বনি। আমি তো ফুটবলের খেলার জুতা পরে আইছি, কিন্তু বুঝলাম না ফুটবল তো খেলতেছে কতজন মানুষ, এতগুলা ফুটবল দেখা যায়। কত সুন্দর কলেজ দেখছো, কলেজ দেখা তো আমার খালি শায়েরই মনে পড়তেছে। ফেসবুকে সবাই খালি দেয় পুরান ছবিতে লারা, এইখানে আসার পরে মাঠে দেখি অনেকগুলা গুড়াগাড়া। আমি যখন বললাম তাদের আরে এরা কারা, তখন তো তারা আমারে দিল একটা তারা। না, বর্তমান যুগের গুড়াগাড়া অনেক বেশি ডেঞ্জারাস। এনে বসে থাকি এক ভাইয়ের সাথে, আরে ভাই আপনারা তো মন খারাপ কেন কোন তো? মন খারাপ করে বসে রয়েছেন, প্রেমে শাখা খাইছেন নাকি আবার কোনো লিগে টিগে খেলেন আপনি কোন তো? আরে ভাই লিগে খেলার দরকার নাই, আপনি একলাই খেলেন গা। ওই যে দেখেন ফুটবল পরে রয়েছে দেখছেন। আমার তো মন চাইতেছে ফুটবল খেলার লেগে, কিন্তু কয়লা সুন্দরী থাকলে ফুটবল খেলা মজা পেতাম। দেখছো ঘুরাঘাড়া গে আবার এই জায়গায় এসে পড়ছে। দাঁড়াও, ঘুরাঘাড়ারে আমার স্কিল দেখাইতে হবে, আমি যে ফুটবল খেলতে পারি যে কত স্কিল। দাঁড়াও, আগে গাড়ি চালানোর একটা সিস্টেম করে লই। এইভাবে গাড়ি চালাবেন বুঝছেন, মোটর সাইকেল চালাবেন এইভাবে উপরে উঠা। আরে ওই যে দূরে দেখা যাইতেছে ফুটবল এটা কার, এমন জোরে লাথি মারছি পয়রা ভাঙছে হাড়। উরি বাপ রে বাপ, পায়ে পাইছি ব্যথা। দেখছো আমার হাঁটুর ভিতরে অবস্থাটা হয়েছে কি? আরে বাবা রে বাবা, এত জোরে ব্যথা পাইছি আমার চুল ফুল গুদ্দা খুলে গেছে গা। আরে বল তো পাইছি ফাঁকা মাঠে, আমি একটা শায়রি কইতে কইতে এখন যে গোল দিয়ে দেবো। আরে পাইছি বল ফাঁকা মাঠে, দিবো একটা গোল। বল মারতে যায় পয়রা আমি হয়ে গেলাম রোল। ব্যথা পাইছি প্রচুর, আমি এমন ভাবে পড়ছি ভাইবেন না আপনারা আবার এইটাও মজা করছি। ওরে বাপ রে বাপ, আমার তো মাজা ভেঙে গেল রে। আমি এখন হাঁটবো কেমনে? আমার তো মাজা একদম শেষে। আমি পইরা তো পায়েও ব্যথা পেয়েছি, হাতেও ব্যথা পেয়েছি, মাঝেও ব্যথা পেয়েছি। যাক কাউরে বুঝতে দেওয়া যাবো না, আমি আমার মতো বল খেলতে থাকি। যা হয়েছে হয়েছে, কোনো বিষয় না। এই যে পাছা মাছা ভিজে গেছে, কোনো কিছুই হয় নাই। এই গোলকিপার কই গেল? গোলকিপার ছাড়া কি আমি গোল দিতে পারবো নাকি? এই যে ভাই তোমরা সবাই এদিকে আসো, এদিকে আসো। আমি আজকে তোমাগুলোকে ফুটবল খেলবো। আমি একলা ফুটবল খেলতে যাই তো পইরাই গেছি, পইরা যায় তো আমার মাথার হাড্ডি খুলে গেছে। এই তো কে বল গেল কই? বল তো আমি খুঁজে পাইতেছি না, কাহিনী কি? এমনি তো ছিল বলটা গেল কই? আরে বাইরে বল তো খুঁজে পাইতেছি না। এই ওইটাই তো বল, এই তো পাইছি। দাঁড়া, এইবার আমি এমন মারমু, দাঁড়া তোকে একবার নাকশা ফাটে দেবো। আয় হায় রে, লাথি লাগছে উল্টা জায়গায়, পাইছে ভাই ব্যথা। দিনে পরি কম্বল আর রাত্রে পরি খেতা। জাগা শায়রি পরে কই আগে খেললে লই। কিন্তু সমস্যাটা এইখানে না, সমস্যাটা তো আরেক জায়গায়। মাঠের ভিতরে বল দেখতেছি কতগুলা, আবার দেখতেছি ট্যাবলেট এক একটা প্লেয়ার, আবার দেখতেছি বড় এক একটা প্লেয়ার। কিন্তু আমি কোনটার লগে খেলবো আমি তো বুঝতেই পারতেছি না কার লগে খেলবো। বলই তো চোখে দেখতেছি না, আমি দেখি 20% চোখে, সবাই দেখে 100%। তাহলে আর কেমনে হইব? ওরে বাপরে বাপ, আন্দাজে মারি তাও তো যায়। বাহ, তুমি তো খুব ভালো মারছো, তোমার এই তো আমার দরকার। তুমি আমার লগে আমি খেলবো বুঝছো? ওই আশপাশে খেলবো রে সামনে তোমার। আরে চুলমুল খুলে যায়, কি একটা অবস্থা। আরে ওরে বাপরে বাপ, কে জানি মারলো রে ভাই পায়ের ভিতরে চাগা। আরে ভাই রে ভাই, নাচতে নাচতে আমার কোমর ব্যথা হয়ে যায়। তোমরা নাচো না করে ভাই। আরে ভাই বল পাইছে, এইবার একটা শট যে দেবো, এমন একটা শট দেবো, শট দিয়ে বল হারাইলাম। ওরে বাপ রে বাপ, বল কোন দিক গেল আমি তো জানি না। বল টল হারাই গেলে তোমাকে দোষ। ভাই রে ভাই, পায়ের চিপাতা বল চলে যায়, আমি বল চোখকে দেখি না। এতগুলা বল এনে যদি তোমরা খেলতে থাকো তাহলে তো ওরে বাবা রে, ভাবছিলাম বলটারে নিয়ে যাবো তোমার কাছ থেকে কাটাইয়া, একজন এমন একটা শট মারছে আমার টুনটুনি দিছে ফাটাইয়া। এইভাবে মারলে তো আমি খেলবো না রে ভাই। এমন জায়গায় মারছো তুমি, মায়া দয়া কি নাই? উরি বাবা রে বাপ, কোন
কোন ফুংডা রে আবার মারছস? আরে ভাই রে ভাই, আমার পাউডার একবারে জ্বালাই লাইছে। এমনি আমি উষ্টা খাইয়া পড়ছি, লাত্তি খাইয়া পড়ছি। কি একটা অবস্থা ভাই। তোমার তো আমি দোয়া করে দিলাম, তোমার বিয়ে হইব না। দুষ্টু পোলাপানের লগে বল খেলমু না, একলা একলা যাই। সামনে যাইয়া দেখি আমি কিছু না কিছু পাই। আরে সামনে তো সুন্দর একটা বাছুর দেখা যায়। তারা তোর কাছে আইসা আমি তোর লগে একটু পুংডামি করবো। দেখালো আগে গুতা দেয় নাকি? এরে বাপ রে বাপ, এদি আমরা দেখে আমার কাছে আইসা পড়ছে। ঘাস খায় না বাছুরে, কি যে কি করি। এইটারে তো খাওয়াইতে হইব ভিটামিন বড়ি। আরে বড়ি টড়ি নাই আমার কাছে, চাপছে অনেক পাপ। এইটু কি খাইয়া তুমি কও কেমন লাগছে স্বাদ? কঠিন স্বাদ, কঠিন স্বাদ। খাওয়া টাওয়া খাওয়াইয়া সামনের দিকে যাই। আশেপাশে কোনো একটা কয়লা সুন্দরী নাই। দেখা তো মনে হইতাছে কলেজ আজকে বন্ধ। আমি দিলে সুবাস আর কয়লা সুন্দরী পাবলে গন্ধ। আইলাম তো যেই কলেজে, কিন্তু কোনো কয়লা সুন্দরী তো চারপাশে দেখি না। ওই দেখছো একটা আসিল, তাও আমার দেখা পলাইতেছে, ভাগতাছে আমার দেখা। আমরা দেখে উইটা গেছে গা। কি কয়লা সুন্দরী আমরা দেখে ভয় পাও নাকি? যাক আমি এই যে স্তূপের উপরে দাঁড়ায়া স্যালুট মারি একটা। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। বাকিটা কইলাম না, বাকিটা আপনারা কমেন্ট বক্সে কোন। ওমা সাসাইদি ভিডিও করতেছে। এই ক্যামেরা ক্যামেরা না, আমার কি টিভিতে দেখাইবো নাকি ফেসবুকে দেখাইবো? আরে কারো একটা বুকে দেখাইলে হইব। আমারে কোন একটা বুকে খালি দেখাই দেন, খালি ভিডিও করেন সুন্দর করে। আগে জানলে তো মেকআপ করে আসতাম। ওরে বাপ রে বাপ, আমি তো উইরা আইতাছি। আর পোলাই রিঅ্যাকশনটা দিল কি? এত ভয় পাই নাকি গো? এই এলাকায় আইলাম ঘুরা ঘুরাই দেই, খালি ভয় পায়। অন্য এলাকার ঘুরা ঘুরা তো একটু ভয় পায় না। আজকে ভয় পাবি আরো? তোরে আজকে ধরছি আর সার মই না। ও মা এদিক ছুটা যেতে চাই খালি। এত ভয় পাওয়ার কি আছে? না গাজীপুরে এসে একটা জিনিস বুঝলাম, এদিকের পোলাপান ভদ্র ভদ্র পোলাপানটা দেখে হয়তো একটা শায়রি মনে পড়ে। শায়রি পরে তো মনে আগে সাইকেল পাইছি, আগে সাইকেল চালাই লই। বহুদিন তো সাইকেল চালাই না। সোনামণি এদিকে আসো, আসো এদিকে আসো, একটু সাইকেল চালামু। এদিকে আসো, আমাকে সাইকেলটা দাও। তবে কয়লা সুন্দরী থাকলে অনেক বেশি ভালো হইতো। যাকগা সাইকেল তো পাইছি, আমার সাইকেল চলবে হাওয়ায় উইরা উইরা। শ্বশুর বাড়ি যাও আমি উড়তে উড়তে ঘুইরা। যাকগা হাওয়ায় তো উড়াইলাম অনেকক্ষণ, এখন একলা একলাই চালাই। তাড়াতাড়ি সবাই ভিডিওতে করো লাইক। এখন চালাইতেছি সাইকেল, পরের ভিডিওতে চালামু ভাই। 3 দিন হয়েছে সাইকেল চালানো শিখছি। ভাব দেখাইতে দেখাইলাম যে এখন চালাইতে পারি। ভাব দেখাইতে আইসা বললাম চালাইতে সাইকেল। গাছের লগে গুতা খাইয়া মাথায় পড়লো নারকেল। সাইকেল তো লইছি যে পিচ্চির কাছ থেকে, গুতা গাতা খায়া তো আমি কোন রকম জানে বাইসা গেছি। সাইকেলের যে কি অবস্থা হইছে কে জানে। এখন তো সাইকেল খাড়ায় খাড়ায় আকাশের ভিতরে উড়া যেতে চাই। এখন আমি সাইকেলটা আটকাই রাখতে পারতাছি না, কি যে করি। সাইকেলের মালিক কই? তাড়াতাড়ি সাইকেল নাও রে ভাই। এই জম সাইকেল আমি নিতে চাই না ভাই, আমার তো জীবনে এখন যাইতো গা। তো বেরে কি নাই, অ্যাক্সিডেন্ট করছে সাইকেল, তবু জরিমানা করতে পারে না আদায়। তাড়াতাড়ি লাইক কমেন্ট করো, আমি নিতেছি বিদায়। বাই বাই।